হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা পাইথন দিয়ে আমাদের প্রথম কোড করতে যাচ্ছি। শুরু করা যাক। প্রথমে আমরা পাইচার্ম ওপেন করে দিয়েছি। তারপর এখানে ফাইল থেকে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। ফাইল থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদেরকে পাইথন ফাইলটা সেভ করতে বলবে, পাইথন প্রজেক্টটা সেভ করতে বলবে। তো আমরা প্রজেক্টের নাম দিয়ে দিই লার্ন পাইথন। আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে এটা ডেস্টিনেশন চেঞ্জও করতে পারেন। আমি যেখানে আছে সেখানেই রাখতেছি, চেঞ্জ করছি না। ক্রিয়েটে ক্লিক করে দিলাম দিস উইন্ডো। তো এই পাইথন প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু টাইম নেবে। তো এই টাইমটা ডিপেন্ড করবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের স্পিডের উপর। ল্যাপটপ বা ডেস্কটপের স্পিড যদি একটু বেশি হয় তাহলে খুব দ্রুতই হয়ে যাওয়ার কথা, যদি একটু স্লো হয় তাহলে একটু টাইম লাগতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি। আমাদের পাইথন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো পাইথন প্রজেক্ট ক্রিয়েট হলে আমরা দেখবো যে main.py নামে একটা পাইথন ফাইল এখানে আগে থেকেই আছে। তো আমরা এই main.py কোড করতে পারি। তো আমরা নতুন একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিই। তো আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য লার্ন পাইথন থেকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে নিউ নামে একটা অপশন আছে, এখানে আমরা দেখবো যে ফাইল নামে একটা অপশন আছে। ফাইলে ক্লিক করলে আমরা নাম দিতে পারি। তো আমরা নাম দিলাম হচ্ছে practice.py। এখন আমরা যদি নিউ তে গিয়ে ফাইলে ক্লিক করে পাইথন ফাইল ক্রিয়েট করি তাহলে এই যে ডট পাই দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ ডট পাই যদি না দেই তাহলে আমাদের পাইচার্ম বুঝবে না যে এটা একটা পাইথন ফাইল। তো আমরা ডট পাই দিলাম, তারপর এন্টার দিলাম। দিলে দেখবো যে আমরা practice.py নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এছাড়া অন্যভাবে একটা পাইথন ফাইল ক্রিয়েট করা যায়। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা practice.py টা ডিলিট করে দিচ্ছি আগে, ডিলিট। ওকে, এখন আমরা যদি এই লার্ন পাইথন আবার রাইট ক্লিক করি, আবার নিউতে যাই, গেলে দেখবো যে ফাইল প্রথমে আছে ফাইল, একটু নিচে গেলে দেখবো পাইথন ফাইল নামে একটা অপশন আছে। তো আমরা যদি পাইথন ফাইলে ক্লিক করি আমাদের এখানে নাম দেওয়ার একটা অপশন দিবে। তো আমরা নাম দিলাম প্র্যাকটিস। এখন পাইথন ফাইল ক্রিয়েট করার একটা সুবিধা হচ্ছে যে আমাকে বারবার ডট পাই দিতে হবে না। পাইথন ফাইল দেওয়ার সময় পাইচার্ম বুঝে নেবে যে এটা একটা পাইথন ফাইল, তো সে ডিফল্টই ডট পাই এইটার মধ্যে অ্যাড করে নেবে। তো আমরা প্র্যাকটিস লিখে যখনই এন্টার দিব তাহলে দেখবো যে practice.py নামে একটা প্রজেক্ট বা পাইথন ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই practice.py পাইথন ফাইলেই আসলে আমরা আমাদের কোডগুলো করব। তো আমরা একটু প্রজেক্টটা মিনিমাইজ করে নিচ্ছি। তো আমরা প্রথম যে কোডটা লিখবো সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন দিয়ে। তো আমরা প্রিন্ট লিখি, print প্রিন্ট। এখানে প্রিন্টের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ছোট হাতের, লিখে আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তারপর আমরা লিখবো যে হ্যালো ওয়ার্ল্ড। তো যারা প্রোগ্রামিং শিখে সবাই মোটামুটি হ্যালো ওয়ার্ল্ড এই প্রোগ্রামটা দিয়ে শুরু করে। এখন আমরা যদি এই কোডটাকে রান করতে চাই তাহলে উপরে রান অপশন আছে, এখান থেকে আমরা রানে ক্লিক করব, অথবা এটা শর্টকাট আছে হচ্ছে অল্ট শিফট F10। তো আমরা অল্ট শিফট F10 দিয়েও জিনিসটা করতে পারবো। তো আমি সাজেস্ট করব যে শর্টকাট গুলো শিখে রাখার জন্য, তাইলে আমাদের কোড করতে বা কোড লেখার সময় টাইম অনেক কম লাগবে। তাহলে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা প্র্যাকটিস ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখবো যে নিচে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা হয়ে গেছে। তো আপনাদের মধ্যে যারা এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে পেরেছেন আপনাদের সবাইকে অভিনন্দন। তারপর এখন আমরা যদি এরকম একটা জিনিস লিখতে চাই যে প্রিন্ট যে করিমস ফাদার নেম ইজ রহিম সামথিং, তাহলে এখন দেখুন আমি হচ্ছে এই লাইনটা লিখতে চাচ্ছি। এখন আমি যদি এইখানে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করি বা শেষেও যদি একটা সিঙ্গেল কোটেশন ইউজ করি তাইলে দেখেন জিনিসটা কি দাঁড়ায়, যে আমার পাইথন দেখতেছে যে এখানে একটা স্টার্টিং কোটেশন আছে, এখানে এন্ডিং কোটেশন। তাইলে দেখুন সে এই জায়গাটাকে আর আমার প্রিন্টের মধ্যে নিচ্ছে না। কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে করিমস ফাদার নেম ইজ রহিম এই পুরো জিনিসটাই প্রিন্ট হবে। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে সিঙ্গেল কোটেশন না দিয়ে আমরা এখানে ডাবল কোটেশন অ্যাড করতে পারি। ডাবল কোটেশন অ্যাড করে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখেন আমার সিঙ্গেল কোটেশন সহ যে লাইনটা আছে, এই যে এখানে একটা সিঙ্গেল কোটেশন সহ যে লাইনটা আছে এই পুরো লাইনটাই কি প্রিন্ট হয়ে গেছে। এখন ধরুন আপনি এমন একটা লাইন লিখতে যাচ্ছেন যেটার মধ্যে এই লাইনের ভেতরে আপনার ডাবল কোটেশন আছে আবার সিঙ্গেল কোটেশন আছে, এই ধরনের কিছু একটা লাইন। যেমন ধরেন আপনি লিখতে চাচ্ছেন যে করিম said that he is a good man। এখন দেখেন এই জিনিসটা যদি আপনি প্রিন্ট করতে যান তাইলে দেখেন এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করা যায়। আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমরা এই লাইনটা লিখবো করিম said that রহিমস ফাদার নেম ইজ সামথিং জসিম। এখন দেখেন আমরা যদি এই লাইনটা প্রিন্ট করতে যাই এই লাইনের ভিতর দেখেন আমার ডাবল কোটেশনও আছে আবার সিঙ্গেল কোটেশন আছে।
তাহলে এই লাইনটা প্রিন্ট করার জন্য আমরা এখানে আমরা তিনটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। তাহলে দেখেন প্রথমে আমরা তিনটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, শেষেও কি তিনটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। এখন যদি আমরা জিনিসটাকে প্রিন্ট করি তাহলে দেখব যে দেখেন এখানে হচ্ছে করিম সেড দ্যাট রহিমস ফাদার নেম ইজ জসিম। তাইলে এমন কোন একটা লাইন যদি আমরা দেখতে চাই যেখানে সিঙ্গেল কোটেশন আছে আবার ডাবল কোটেশন আছে, তখন আমরা এই ট্রিপল কোটেশন বা তিনটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। এখন দেখেন এই কাজটা আরেকটা কাজে, এই তিনটা সিঙ্গেল কোটেশন মাল্টিপল লাইন লেখার কাজেও ইউজ হয়। যেমন আমরা যদি লিখি প্রিন্ট, লেখার পর লিখলাম যে হি ইজ এ গুড বয়, তারপর আরেকটা লাইনে লিখবো আমরা এইভাবে লিখি হি ইজ এ গুড বয়, তারপর হচ্ছে রহিমস ফাদার নেম ইজ জসিম, তারপর হচ্ছে আমরা লিখতে পারি আই লাভ মাই কান্ট্রি। এখন দেখেন এটা হচ্ছে একটা মাল্টিপল লাইন। এখন এই যে মাল্টিপল লাইন, এই লাইনটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, এই মাল্টিপল লাইন যদি প্রিন্ট করতে চাই, মানে একটা প্রিন্ট ফাংশনের আমার ব্র্যাকেটের ভিতর তিনটা লাইন আছে, তাইলে আমাদেরকে হচ্ছে ট্রিপল কোটেশন ইউজ, তিনটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে তিনটা সিঙ্গেল কোটেশন দেই, দেওয়ার পর যদি আমরা প্রিন্টে চাপ দেই তাহলে দেখবেন এই যে আমার তিনটা লাইন প্রিন্ট হয়ে গেছে যে হি ইজ এ গুড বয়, রহিমস ফাদার নেম ইজ আই লাভ মাই কান্ট্রি। এখানে একটা স্পেস আছে এই জন্য আমাদের হচ্ছে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আবার দেখব যে হ্যাঁ এই যে তিনটা লাইন আমার প্রিন্ট হয়ে গেল। এখন এখানে যদি আমরা তিনটা সিঙ্গেল কোটেশন ইউজ না করে ডাবল কোটেশন ইউজ করি তাইলে কিন্তু দেখবেন যে এখানে আমাকে এরর দেখাবে। আমরা একটু দেখি জিনিসটা, আমরা এখানে ডাবল কোটেশন দিলাম। এখন যদি আমরা জিনিসটা প্রিন্ট করতে যাই তাহলে দেখেন আমাকে একটা এরর দিচ্ছে যে হি ইজ এ গুড ম্যান, এটার পর সে আর কোনো ডাবল কোটেশন পায়নি, কারণ সে হচ্ছে সেকেন্ড লাইনে কি যাচ্ছে না। তো আমাদের এই ধরনের করার জন্য আমাদেরকে অবশ্যই কি তিনটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখন এরপর আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা প্রিন্ট ফাংশনের ভিতর আমরা চাইলে দুইটা স্ট্রিং বা দুইটা জিনিসও লিখতে পারবো। আমরা একটু দেখি, আগে সবগুলো একটু ডিলিট করে দিচ্ছি। তো আমরা লিখলাম প্রিন্ট আই লাভ মাই কান্ট্রি। তাহলে দেখেন এখানে আমরা একটা লাইন লিখলাম একটা ডাবল কোটেশনের ভিতর। আমরা চাইলে কমা দিয়ে আরেকটা ডাবল কোটেশনের ভিতর আরেকটা লাইন লিখতে পারি, মাই নেম ইজ রহিম। এখন আমরা এই জিনিসটা যদি প্রিন্ট করি তাহলে দেখবো কি দেখেন আমার এই দুইটা জিনিস পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে, আই লাভ মাই কান্ট্রি, মাই নেম ইজ রহিম। এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে এটা তো আসলে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা যেত। হ্যাঁ লেখা যেত, সমস্যা নেই, কিন্তু যদি কোনো একটা স্পেশাল কারণে প্রয়োজন হয় তখন আসলে আমরা এই কাজটা করব। এখন চিন্তা করেন যে আপনি এই যে দুইটা লাইন লিখলেন যে আই লাভ মাই কান্ট্রি এন্ড মাই নেম ইজ রহিম, এই দুইটার মাঝখানে আপনি কিছু একটা লিখতে চাচ্ছেন বা কিছু একটা সেপারেটর অ্যাড করতে চাচ্ছেন বা দুইটাকে আলাদা করার জন্য কোনো একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে চাচ্ছেন। এটা সম্ভব যে আমরা যদি এখানে একটা কমা দিয়ে লিখি এসসিপি, লিখে আমরা ডাবল কোটেশন দিব, এসসিপি ইকুয়ালস টু ডাবল কোটেশন, আমরা দিলাম হচ্ছে ড্যাশ 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 ড্যাশ, কতগুলো ড্যাশ ড্যাশ অ্যাড করে দিলাম। এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখবো যে মাই লাভ মাই কান্ট্রি আর এটার মাঝখানে দেখুন কতগুলো সেপারেটর অ্যাড হয়ে গেছে, মাই নেম ইজ রহিম। এখন ধরেন আপনি প্রিন্ট ফাংশন দিয়ে কয়েকটা লাইন প্রিন্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনি প্রত্যেকটা লাইনের মধ্যে কিছু ডিফারেন্স বা কিছু লাইন গ্যাপ রাখতে চাচ্ছেন। যেমন ধরেন আমি আরেকটা লাইন লিখে নিচ্ছি এখানে, প্রিন্ট বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখন ধরেন এই লাইনটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে আমার এই দুইটা লাইন একদম পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে, মানে এই ফার্স্ট প্রিন্টের পরে সেকেন্ড প্রিন্টের লাইনটা প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি কি যে মাঝখানে আমরা একটা গ্যাপ অ্যাড করব। এটার জন্য আমরা এখানে একটা কমা দিয়ে একটা এন্ড লিখে দেব, লিখে তারপর হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ এন আমরা দুইটা লাইন গ্যাপ দিচ্ছি, এই জন্য ব্যাকস্ল্যাশ এন। এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কি এটা আমরা পরবর্তী কোন একটা ভিডিওতে হয়তো দেখবো। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার এন এটা দিয়ে বোঝায় হচ্ছে যে লাইন গ্যাপ হবে, মানে নতুন লাইন ক্রিয়েট হবে। তো এখানে আমরা যে ভুলটা করি, আমরা অনেকে ব্যাকস্ল্যাশ না দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি। যেমন এই যে এই স্ল্যাশটা হচ্ছে কি ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর এটা হচ্ছে কি ব্যাকস্ল্যাশ। তো আমরা এখানে অবশ্যই ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। ব্যাকস্ল্যাশ হচ্ছে আমাদের কিবোর্ডের এন্টারের উপরে থাকে আর ফরওয়ার্ড স্ল্যাশ থাকে আমাদের এন্টারের নিচের দিকে। এখন যদি আমরা এই জিনিসটা প্রিন্ট করি তাইলে দেখবো যে আই লাভ মাই কান্ট্রি, মাই নেম ইজ রহিম, তারপর দেখেন এখানে হচ্ছে দুই লাইন গ্যাপ আছে, দুই লাইন গ্যাপের পরে হচ্ছে কি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো ঠিক আছে, এখন ধরেন আমরা প্রিন্ট ফাংশনের ভিতর লেখার জন্য আমরা জানি যে আমাদের সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন অথবা তিনটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়। এখন কোনো একটা নাম্বার যদি আমরা প্রিন্ট করি তাহলে কোনো কোটেশন ছাড়াই আসলে লিখতে পারি। যেমন আমরা যদি প্রিন্ট করতে চাই 100, আমরা লিখলাম প্রিন্ট 100, তারপর যদি আমরা রান চাপি তাহলে দেখবো প্রিন্ট 100। তাহলে দেখেন এখানে নাম্বারটা প্রিন্ট করার জন্য কিন্তু আমার এখানে সিঙ্গেল কোটেশন
বা ডাবল কোটেশন কোনোটাই ইউজ করতে হয় নাই। তো এই যে নাম্বার, এই নাম্বার প্রিন্ট করার জন্য সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ইউজ করতে হবে না। যদি কোনো একটা স্ট্রিং আমরা প্রিন্ট করতে চাই তখনই আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন লাগবে। এখন এই স্ট্রিং কি আর নাম্বার বা ইন্টিজার কি, এই জিনিসগুলো হয়তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। কিন্তু আপনি এখানে চাইলে ডিরেক্ট এই যে এই জিনিসটা যে স্ট্রিং এবং এই জিনিসটা যে একটা ইন্টিজার, এই জিনিসটা দেখতে পারেন। যেমন আমরা যদি লিখি প্রিন্ট, লিখে টাইপ লিখবো, মানে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি এটা টাইপ, টাইপ লিখে আমরা যদি এখানে লিখে দিই হচ্ছে 100, এই যে 100 নাম্বারটা আছে এটা টাইপ আমরা জানতে চাচ্ছি। তো এখানে যদি আমরা রান করি তাহলে দেখবো যে এখানে বলা আছে যে এটা হচ্ছে একটা স্ট্রিং। কেন স্ট্রিং বলছে? কারণ দেখেন এখানে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করেছি। কিন্তু এখন যদি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ না করি, ইউজ না করে প্রিন্ট করতে চাই, তাহলে দেখুন এখন বলবো এটা কি ইন্টিজার। একই রকম ভাবে ধরেন এই যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমরা চাচ্ছি যে এই লেখাটা কোন ক্লাসে পড়ে এটা জানতে। তো আমরা লিখবো প্রিন্ট, লিখে টাইপ লিখবো, টাইপ লিখে আমরা হচ্ছে এই জিনিসটা কপি করে নিচ্ছি আর লিখতেছি না কন্টেন্টস। এখন যদি আমরা টাইপের এখানে বসাই দেই, এখন যদি আমরা রান করি তাহলে দেখবো যে আমার এখানে বলছে যে এটার ক্লাস হচ্ছে কি স্ট্রিং, মানে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা হচ্ছে কি স্ট্রিং। তো এই যে টাইপগুলো, এই টাইপগুলো সম্পর্কে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো ডিটেলস জানবো। তো এই ভিডিওতে আমাদের লক্ষ্য ছিল যে আমরা প্রিন্ট ফাংশন দিয়ে আমরা আমাদের প্রথম কোড রান করব। আশা করি আপনারা সবাই প্রিন্ট ফাংশন দিয়ে আপনাদের প্রথম কোড রান করতে পারছেন। তো এজন্য আপনাদের সবাইকে অভিনন্দন। এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।